ছিল এক রাজা, নাম তার মিদাস। তো তার প্রিয় কন্যা, যাকে সে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত, প্রাসাদে যত্নে রাখলেন। ডায়োনিসাস যখন এই দয়া ও আতিথেয়তার কথা শুনলেন, তিনি মিরাসকে বললেন, তুমি এক ইচ্ছা চাইতে পারো। রাজা মিরাস তখন বললেন, আমি চাই আমি যা স্পর্শ করব তা যেন সোনায় পরিণত হয়। ডায়োনিসাস জানতেন এই ইচ্ছা বিপদের কারণ হতে পারে, তবুও তিনি তা পূরণ করলেন। সকাল হতেই রাজা মিরাস স্পর্শ করতে শুরু করলেন। গাছ, ফুল, ফল সবই হয়ে গেল সোনা। একটা আপেল সোনার, তখনই মেয়েটি পরিণত হলো একটি সোনার মূর্তিতে। রাজা মিরাস চমকে উঠলেন। তিনি দৌড়ে গেলেন ডায়োনিসাসের কাছে, দয়া করে আমার মেয়েকে ফিরিয়ে দিন, আমার ক্ষমতা আমি আর চাই না। ডায়োনিসাস তার অনুরোধ গ্রহণ করলেন। মেয়েটি জীবিত হয়ে ফিরে এলো, আর মিরাসের সোনার স্পর্শ ক্ষমতা চলে গেল। এরপর থেকে রাজা মিরাস আর কখনো অতিরিক্ত কিছু চায়নি। সে যা ছিল তা নিয়েই সে সন্তুষ্ট ছিল, আর তার কন্যাকে নিয়ে সে কাটিয়েছে শান্তিময় জীবন। বাচ্চারা, এই গল্পটা মনে রেখো, রাজা মিরাস ভেবেছিল আরও সোনা থাকলে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হবে, কিন্তু শেষে সে নিজের সবচেয়ে প্রিয় জিনিস, তার মেয়েকে হারাতে বসেছিল। বুঝলে, অতিরিক্ত লোভ আশীর্বাদকেও অভিশাপে পরিণত করতে পারে। লোভী হও না, তোমার যা আছে তাতেই সন্তুষ্ট থাকো। হ্যাঁ, তোমার মজাদার শিক্ষামূলক গল্প পেতে চাইলে আমার চ্যানেলটাকে লাইক দাও, সাবস্ক্রাইব করে ফেলার পাশে থাকা ঘন্টাটা ওরা চাপ দিও, তাহলে কোনো গল্প মিস হবে না, বুঝলে?